কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটার মধ্যে কোনো পরিমাণ কোনো রকম সন্দেহের অবকাশ নাই। আপনি আমি এই কিতাবটা সন্দেহ করতে পারি না এমন কিছু এখানে লুকানো নাই, কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, পরেশগারদের জন্য, ঈমানদারদের জন্য হেদায়াত স্বরূপ পাঠানো হয়েছে। যে ব্যক্তি পরেশগার হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে, যে ব্যক্তি খোদাভীরু হবে সে কোরআন থেকে হেদায়েত নেবে। আর যে ব্যক্তিটা খোদাভীরু হবে না, যার মধ্যে আল্লাহ ভীতু নাই, ও কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারবে না, পারবে না, পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনকে আজ পর্যন্ত মেপে কেউ শেষ করে যেতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার নবীর উপরে যে কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের ভিতরে যদি তোদের কারো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলি, একটা ছোট সূরা লিখে দেখিয়ে দে তোদের ব্রেন কত। ওয়াদউ শুহাদাআকুম, তোরা তোদের বন্ধুগুলোকে ডেকে এক জায়গায় জমা করলে, মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আল্লাহকে বাদ দিয়ে যদি তোদের দাবি সত্য থাকে তো একটা আয়াত লিখ। জি, কত রকম কোরআন শরীফ কিনে খেল করছে গো। বলছে 40 পারা, কেউ বলছে 60 পারা, কেউ বলছে 90 পারা, কেউ বলছে 120 পারা। আবে তুই 2000 পারা বল না, তোকে মানা কে করেছে? বলে আমাদের পীর সাহেবের কাছে পারাগুলো লুকানো আছে। ওদের পীর সাহেব যে কত দামি, বাকি পারাগুলো লুকানো আছে। আমাদের এই কেতুক গ্রাম, এই বর্ধমানে একটা থানা আছে, ওখানে এক পীর আছে, ও নিজেকে আবার আল্লাহ দাবি করে। সব পীরই আল্লাহ দাবি করে। বাংলাদেশে এমন এমন পীর আছে, যদি আপনি কথা শুনেন তো মাথা খারাপ হয়ে যাবে। একজন বলেছে যে আল্লাহ যখন কোনো সমস্যায় পড়ে তো আমার কাছে সাহায্য চায়। ও মরলো, গরুটা 1 বছর হলো মরলো। আর একজন বলেছে যে আল্লাহ কখনো কখনো টেনশনে ভুগলে আমার কাছে পরামর্শ নেয়। আর এখন একটা গরু 3 মাস আগে মরেছে, এই কুত্তাটা বলেছে আল্লাহ আমার ব্যাটার পকেটে ঢুকে আছে, যা বলবো তাই হবে। ওদের সাহস প্রচুর, এর ধরনের কথা বলে। জি, তো খুব ভাবেন জিনিসগুলো। চ্যালেঞ্জ করছে আল্লাহকে, আল্লাহকে চ্যালেঞ্জ করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সর্বযুগে চ্যালেঞ্জ তোদের সঙ্গে আমার থেকে গেল, রয়ে গেল, কিন্তু তুই পারবি না। আমাদের পশ্চিমবঙ্গে এক পীর বলেছে 90 পারা কোরআন আছে, 60 পারা 40 পারা আছে, মারেফাতের জগতে 10 পারা লুকানো আছে। যারা মারেফাতের দরজা খুলবে তারাই শুধু সেই কোরআনের সাক্ষাৎ পাবে, নচেত কেউ পাবে না। একটা কারি সাহেব বলছিলেন যে ওই পীরকে ডেকে বলা হলো, তো সেই 90 পারা থেকে একটা আয়াত বলতো, 30 পারা বাদ দিয়ে বাকি 40 পারাই ধরলাম, 10 পারা বেশি, তো একটা আয়াত বল। তখন ই বলছে, আয়াত তো বলবো, তুই বুঝবি, তোর মুখস্থ আছে, তুই কোন হাফেজ, তোর তো 30 পারাতেই কুটকুটি শেষ। বলো না জি, বলো। বলছে আয়াত দেখেন কেমন, ফাত্তা ফাতাং, এ তরজমা কি বে, তফসিরি।
বলছে আয়াতটা হচ্ছে ফাত্তা ফাতাং। এবার কারি সাহেবকে বলছে কত নম্বর সূরা, কোথায় আছে? গোটা কোরআন খুঁজে তুই পাবি না, আমি হলাম মারিফাতের পীর, আমার কাছে লুকানো রয়েছে ফাত্তা ফাতাং। এর মানেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, এটা এত কঠিন এত জটিল, এর ভিতরে ঢোকার তোর ক্ষমতা নাই। কারি সাহেব রেগে গেছে, ওর হাতে ছিল লাঠি, সুবহানাল্লাহি বিহামদিহি। ও তখন বলছে আয়াতের মাঝে থেকে বললে কি ভাবছিস যে আমি আয়াতটা জানি না? আয়াতের শুরুটা বাদ দিয়ে অর্ধেক থেকে তুমি শেষ দিকটা বলেছে, শুরুটা কি জানো? লাঠিটা করার পাছায় দুটা লাঠি দিয়ে বলছে আগে আছে গুপ্তা গুতাং, তারপরে রে সালা ফাত্তা ফাতাং। এবার তোকে সূরার নাম বলবো, বলছে আর বলতে হবে না, দুই লাঠিতেও বুঝে নিয়েছে। জি, আবে থাপ্তা ফাবে থাপ্তা, আবে গায়েব ফাবে গায়েব। দেখেন তর্জমা তফসির দেখেন, 40 পারার আয়াত। ভাইরা আমার, তো আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবু, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা কি কাজে লাগবে? এই কিতাবটা কাজে লাগবে মুত্তাকিদের জন্য, হেদায়েতের কাজে লাগবে। আখ বা কুসর নামে একটা বস্তু আছে, যার দাঁত আছে সে মধুর মিষ্টি পাবে, আর যে লোকটার দাঁত নাই সে কুসর থেকে কিছুই নিতে পারবে না, পারবে না। 1 নম্বর হলো কুসরের মধু মিষ্টিটা যদি মুখে নিতে হয় তার দাঁত থাকা শর্ত আছে, তেমনি কোরআনের ভিতরে মধু অমৃত লুকানো আছে। কাউকে যদি নিতে হয় তো আল্লাহর ভয়ের শর্ত আছে, যে দিলটাতে, যে হৃদয়টাতে, যে বুকের ভিতরে, যে ব্রেনের ভিতরে, যে দেহের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই লোকটার হাতে কোরআন তুলে দাও। ও কোরআনের প্রতিটি আয়াতে আয়াতে, কোরআনের প্রতিটি শব্দে শব্দে, কোরআনের প্রতিটি সূরাতে সূরাতে, কোরআনের প্রতিটি পারাতে পারাতে, কোরআনের প্রতিটি পাতায় পাতায়, কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে, কোরআনের প্রতিটি জের জবারে সে আপনার মধুর রস নিতে পারবে, হেদায়েতের নূর খুলে নিতে পারবে। আর যে লোকটা দিলে আল্লাহর ভয় নাই, যে আল্লাহকে ভয় করে না, যার হৃদয় আল্লাহর ভয়ে কাঁপে না, যার হৃদয় আল্লাহকে ভয় করে না, ওই লোকটা যদি গোটা কোরআনটাকে ইয়াদ করে নেয়, মুখস্থ করে নেয়, তথাপি সে কোরআনের আসল স্বাদ গ্রহণ করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন। আর এই আয়াতটাকে যদি একবার নেগেটিভ তরজমা করা হয়, এই আয়াতটাকে যদি বেঈমানদের জন্য তরজমা করা হয়, তো এই আয়াতের নেগেটিভ তরজমা হচ্ছে এটাই, গোটা কোরআনটা সন্দেহ আছে, কোনো ঠিক কথা একটাও নাই। কারণ যে ব্যক্তি বেঈমান হবে তার জন্যে। রে বাপ, তোর আছিস তো, চাদর নিয়ে উঠছে, যেছে দেখ ধরবি টিপে। জি, কি আর জিজ্ঞেস করবো? এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আবার আল্লাহ এই কথাটাকে বিস্তারিত বলেছেন সূরা মুলকের ভিতরে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর।
ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আর এখানে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা ঈমান আনলো অদৃশ্যের উপরে, গায়েবের উপরে, দেখলো না অথচ ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসিরাতের উপরে ঈমান আনলো, মিজানের উপরে ঈমান আনলো, কিয়ামতের উপরে ঈমান আনলো, জাহান্নামের উপরে ঈমান আনলো, জান্নাতের উপরে ঈমান আনলো, যতগুলি কোনদিন সে দেখলো না অথচ সে ঈমান আনলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এটা হচ্ছে সফল কামদের প্রথম গুণ। তারা কি করবে? দেখবে না অথচ ঈমান আনবে, আর ঈমান আনার পরে পরে তারা দুটি আমল করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজকে কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সে কি করবে? নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। দেখেন, না দেখে ঈমান আনা। আপনাদেরকে একবার মুখ খুলতে বলছি, আল্লাহর জন্য বলছি, আমার জন্য নই। আল্লাহর জন্য মুখ খুললে আল্লাহ খুশি হবেন। আল্লাহ আছে না নেই? জাহান্নাম আছে না নেই? জান্নাত, পুলসিরাত, কিয়ামত, বাস এটাই হলো ঈমান। এই ঈমান যারা আনবে তাদের দুটি গুণ হবে। পাম্প মেশিন স্টার্ট হয়ে গেলে দুটি গুণ হবে, ধোঁয়া বের হবে আর কাঁপবে। ঈমানদারের দুটি গুণ হবে, নামাজ পড়বে, দান করবে। নামাজ পড়বে, দান করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটি অদৃশ্যের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো। বন্ধুরা আমার, আগেকার নবীজির জামানাতে সাহাবীদের ভিতরে ঈমানের আলোচনা ছিল, তাদের ভিতরে ঈমানের পর্যালোচনা চলতো, এর জন্য তাদের দিলে ঈমান বেশি বসেছে। একদিন বিশ্ব নবী মদিনার দিকে মদিনার ভিতরে হেঁটে যাচ্ছেন, আর এমন সময় এক মুনাফিক একটা ঘোড়াকে বিক্রি করার জন্য মদিনার হাটের দিকে যাচ্ছেন। আর বিশ্ব নবীর সঙ্গে যখন দেখা হয়ে গেল, নবীজি বললেন তুমি কি ঘোড়াটা বিক্রি করবে? সে বলল হ্যাঁ বিক্রি করব। নবীজি ওর সঙ্গে একটা দাম সিলেক্ট করে নিল। একটা দাম যখন সিলেক্ট হয়ে গেল, লোকটি বলল, নবীজি বললেন এরে বাবু এসো না, তুমি আমার সঙ্গে এসো, তুমি এসে ওই ঘোড়াটা আমার ঘরে দিয়ে আসবে আর তোমার টাকাটা তুমি বুঝে নেবে। এবার বিশ্ব নবী ঘরের দিকে হাঁটতে শুরু করলেন, আর ঘোড়াওয়ালা তার ঘোড়ার লাগাম ধরে নবীজির পেছনে পেছনে যেতে শুরু করলেন। এই যেতে যেতে কিছুটা রাস্তা গেছে কি অর্ধেক রাস্তা গেছে, এমন সময় ওই দিক থেকে আর একটা মুনাফিক আসছিল। সে একে জিজ্ঞেস করলো কত দাম হলো, মনে করেনি, বলল যে 100 কি 200 দিরহাম দাম হয়েছে। তখন এই লোকটা কিছুটা দাম বাড়িয়ে দিয়ে রসুলের সঙ্গে মুনাফিকের ফিতনা বাঁধিয়ে দিল। তখন বলছে যে শোনো, যদি আমাকে দিতে তো এই দিতাম। তখন এই লোকটা শুনে নিল, এই ভাবলো যে ঘোড়াটা আরো কিছু দাম বাড়বে। তখন নবীজিকে পেছন থেকে ডাক মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, আপনি যে ঘোড়াটা কিনেছেন আপনাকে দিতে চলেছি, কিন্তু একবার দামটা ঠিক করে নিলে হতো। দামটার ভিতরে কিন্তু রয়ে গেছে, কমপ্লিট তো হয়নি। আল্লাহর নবী বলতে শুরু করলেন, তোমার সঙ্গে আমার দাম কমপ্লিট হয়ে গেছে,
ঘোড়াওয়ালা বলছেন না, এটাও ঝামেলা শুরু করলো যাতে 2 পয়সা বাড়ে। ঘোড়াওয়ালা বলছেন না, এখনো কমপ্লিট দাম হয়নি। আর নবীজি বলছে হ্যাঁ দাম হয়ে গেছে। নবীজি বলছে যদি তোমার সঙ্গে দাম আমার না হয়েছে তা এতটা রাস্তা তুমি আমার পেছনে আসলে কেন? বলে না, কথাগুলো বাদ দেন, আপনি একবার দামটা সিলেক্ট করে নেন। আপনার আমার মনে মনে একটা কথা হবে যে বিশ্বনবী অত জিদ করতে গেল কেন? ছেড়ে দিতে হতো, লিব না তার ঘোড়া। তাই যদি হতো তো ইতিহাসের পাতাতে লোক বলতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে। নবীজি নিজের কথার উপরে টিকে থাকার একটাই কারণ, তুই ঘোড়া দে আর না দে, তুই শেষ পর্যন্ত বল যে আমি দিব না, তো তোকে স্বীকার করতে হবে যে দাম হয়ে গেছে। আমি মিথ্যা নবী নই, আমার গায়ে মিথ্যা দাগটা লাগাবো না, এর উপরে জিদে আছে। ঘোড়াওয়ালা রসুলের সঙ্গে কথা বলতে বলতে এক সময় বলে ফেললে কি, আপনার কোনো সাক্ষী আছে যে দাম হয়ে গিয়েছে? যেই এই কথাটা বলে দিয়েছে, আর ওই কথাটা বলার 2-5 সেকেন্ড কি 10 সেকেন্ড আগে একটা সাহাবী এসেছে যে রসুলের সঙ্গে ঘোড়াওয়ালার এত কথা হচ্ছে কেন, এসে শুনছে। নবীজি বলছে হ্যাঁ দাম হয়ে গেছে, বলছে না হয়নি, হ্যাঁ হয়ে গেছে, না হয়নি, হ্যাঁ হয়ে গেছে, না হয়নি। তাহলে বলছে আপনার কোনো সাক্ষী আছে? তখন ওই সাহাবীটা বলছে আল্লাহর কসম দিয়ে বলছে আমি সাক্ষী আছি, দাম হয়ে গেছে। ঘোড়া দিতেও বাধ্য হলো, টাকা নিয়ে চলে গেল। বিশ্বনবী সাহাবীটাকে বলছেন হ্যাঁ গো, ওর সঙ্গে যখন দাম হয় তখন তুমি ছিলে না, ওর সঙ্গে দামের কমপ্লিট হয় তখন তুমি ছিলে না, এতটা রাস্তাও আমাকে ঘোড়াটা দেওয়ার জন্য বাড়ির দিকে এসেছে তখনও তুমি ছিলে না, ওর সঙ্গে যখন বাগবিতণ্ডাটা শুরু হয় তখনও তুমি ছিলে না, বাগবিতণ্ডাটা যখন উচ্চ পর্যায়ে চলে গেছে তখন তুমি এলে। আর ও বলে দিল তোমার কোনো সাক্ষী আছে কি? আর তুমি তো বলে দিলে আমি আল্লাহর কসম বলছি ঘোড়া দাম হয়ে গেছে, তাহলে তুমি কেমন করে সাক্ষী দিলে? এই সাহাবীটা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আছে এ কথা আমি জানি না, জাহান্নাম আছে এটা আমি জানি না, জান্নাত আছে এটা আমি কোনোদিন বুঝি না, কিন্তু আপনার জীবটাকে অতটাই বিশ্বাস করি। আপনি একজন সত্য নবী হিসেবে পৃথিবীতে এসেছেন। আপনি বলেছেন ফেরেশতা আছে তাই ভয় করি, গুনাহ করি না। আপনি বলেছেন আল্লাহ আছে তাই রাত্রিতে উঠে হু হু করে আল্লাহর কাছে কাঁদি। আপনি বলেছেন জাহান্নাম আছে তাই জাহান্নামের ভয়ে কাঁদি। আপনি বলেছেন জান্নাত আছে তাই জান্নাতের আশা করি। যতগুলি আপনি বলেছেন আপনার জীবের উপরে বিশ্বাস করে আমি ইমানের এরকম একটা স্তরে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর আপনি এতক্ষণ থেকে বলছেন যে ঘোড়াটার দাম হয়ে গেছে, এটাই খালি মিথ্যা হবে, এটা কোনোদিন হতে পারে না। তাহলে যার জবানের উপরে এতগুলি বিশ্বাস রেখেছি ওই লোকটা মিথ্যা বলবে? হতে পারে না, হতে পারে না। যেদিন আপনাকে সত্য নবী বলে সাক্ষী দিয়ে দিয়েছি সেই দিন বুঝে নিয়েছি আপনার জবানের সমস্ত বাক্যগুলি সত্য। আর আপনি আমার সামনে কম করে কয়েকবার বললেন দাম হয়ে গেছে, দাম হয়ে গেছে, আর ওই জীবে বলেছে আল্লাহ আছে, আল্লাহ আছে। আমি আল্লাহর ভয়ে যখন কাঁদি তাহলে এটাও ঠিক আছে যে দাম হয়ে গেছে। জি, আলাপ, আলাপ বুঝেন? আলাপ শব্দটা বাংলাদেশ ওয়ালারা বেশি ব্যবহার করে। আমি জালসা করছি, হয়তো সাইড থেকে কোনো ছেলে এসে বলবে হুজুর বায়ান শেষ হলে একটু সময় দিয়েন, আলাপ করব। আলাপ মানে কথার আলোচনা, বাক্যলাপ। আমাদের দেশের লোক আলাপ করে, করে না? আমি আসলাম মুদাসের, কেমন আছিস, তুই কেমন আছিস, তুই কেমন আছিস, তুই কেমন আছিস, তোর ছেলে মেয়ে কেমন আছে, তোর এর নাম আলাপ। বহুত দিন পর আপনার কলেজের লাইফের ছাত্রর সঙ্গে দেখা, কিরে বিয়ে শাদী কোথা করলি, ছেলে পিলে কয়টা হলো, আলাপ। যারা ব্যবসাদার তারা ব্যবসার আলাপ করে, কোন দিকে মার্কেটটা কেমন চলছে। এইভাবে শিক্ষকের আলাপ করে, চাকরিজীবীরা আলাপ করে, মৌলানার আলাপ করে, কোন মাদ্রাসা কি অবস্থা। পৃথিবীতে আলাপ আছে,
কিন্তু সাহাবীদের আলাপ ছিল আখিরাতের উপরে। দুটি সাহাবী এক জায়গায় হলে তারা আপসে আলাপ করত, কেমন আছো ছেলে পিলে, কেমন আছে সব জিজ্ঞেস করার পর বলতো ঈমান কেমন আছে। ঈমান দুর্বল ভাই, নামাজে আল্লাহকে মনে পড়ছে না, 10 মিনিট নামাজ পড়ছি তো 9 মিনিট আল্লাহ নেই। আল্লাহ আছে রে ভাই, ই বলতো বেশাক আছে। বলে খানিক জাহান্নাম আখিরাতের আলাপ করি। একজন বলতো জাহান্নাম আছে, আর একজন বলতো বেশাক সত্য আছে, রসুল বলেছেন। এই আলাপ করে করে তারা দিলের ভিতরে জান্নাত জাহান্নামকে একদম সুন্দর করে গছিয়ে নিয়েছিল। তাদের চোখ আর ঈমান বারাবার। বিশ্বনবী হযরতে বুরাইদাকে ডাকলেন। বুরাইদা একজন বিখ্যাত সাহাবী। না, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন। ডাকার পর বললেন, হারিস রে, তুমি তোমার ঈমানের খবর দাও আর ঈমানের ব্যাপারে আমার সঙ্গে আলাপ করো। তো হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি 100-তে 100 ঈমানের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমার পরিমাণ ঈমান কমেনি। তখন আল্লাহর নবী বললেন, তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করছো তার কারণটা বলো। তখন হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, সকাল বেলায় আমি যখন ঘুম থেকে উঠে ফজর করেছি, তেলাওয়াত করেছি, জিকির করেছি, কিন্তু আমার দিলের ভিতরে একটা রিপারকেশন শুরু হয়েছে। সেটা কেমন? আমি যেন চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি, জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করছে, কবরের ভিতরে আগুনের জাহান্নাম জ্বলছে আর আর্তনাদ করছে জাহান্নামীরা, তাদের জন্য রক্ত পুঁজের খাবারগুলো রেডি হয়ে রয়েছে। এইগুলো যেন আমি 2 চোখে দেখতে পেয়েছি। তেমনি আমি জান্নাতকে দেখতে পেয়েছি, জান্নাতে নাজ নিয়ামত রয়েছে, নহরগুলি কুলকুল করে বইছে, আঙ্গুরের থোকাগুলি ঝলছে। যেমন আমি জান্নাতকে দেখছি তেমনি আমি জাহান্নামকে দেখছি। মনে হচ্ছে যে আমি নিজের চামড়ার চোখে দেখতে পেয়েছি। আমার চোখ আর আপনার জিভ যেন এতটুকু উঁচু নিচু হচ্ছে না। আপনি যেমন যেমন জাহান্নাম বলেছেন আমি ওই রকম জাহান্নাম দেখছি, আপনি যেমন যেমন জান্নাত বলেছেন আমি ওই রকম জান্নাত দেখছি। ও দয়ার নবী গো, আপনার জবানের সঙ্গে আমার দেখার কোন রকম পার্থক্য হচ্ছে না। এই আল্লাহর নবী, আমার এইভাবে দুপুরে গেছে, এইভাবে আমার সন্ধ্যা হলো, আমার সারা দিনটা যেন জাহান্নামের ভয় আর জান্নাতের আশাতে কেটেছে। বিশ্ব নবী বললেন, হারিস রে, তুমি যে নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, তোমার দাবি সত্য। অতএব আমার আল্লাহ বলছে, তুই যদি সফল কাম হবি দুনিয়াতে আখিরাতে, তাহলে প্রথমে তোকে কি করতে হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যেটা তুই দেখলি না, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম পুলসেরা না দেখে ঈমান রাখতে হবে। না দেখে ঈমান রাখতে হবে। আর ঈমানদার কি করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই লোক নামাজ কায়েম করবে। ঈমানদার বেনামাজি হয় না, বেনামাজি ঈমানদার হতে পারে না। ঈমানদার বেনামাজি হয় না, বেনামাজি ঈমানদার হতে পারে না। ঈমানদার বেনামাজি হয় না, বেনামাজি ঈমানদার হতে পারে না। একটা লোককে যদি ঈমানদার হতে হয় তার প্রথম শর্ত হচ্ছে তাকে নামাজি হতে হবে। একটা লোককে যদি ইন্ডিয়ান হতে হয়, একটা লোককে যদি ভারতের নাগরিক হতে হয়, তার কিছু থাক আর না থাক, প্রথম শর্ত হচ্ছে তার আধার কার্ড থাকতে হবে। তেমনি বন্ধুরে, একটা লোক যদি ঈমানদার হতে চায় তার প্রথম নম্বরের শর্ত হচ্ছে তাকে নামাজ পড়নেওয়ালা হতে হবে। বেনামাজি ঈমানদার নয় আর ঈমানদার বেনামাজি নয়। তারপর মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর 3 নম্বরে গুণ হবে সে নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। আমাদের ধারণা যার মাল বেশি তার দাম বেশি, যার মাল বেশি তার দাম বেশি,
যার মাল বেশি তার দাম বেশি। জি না না না, বরং এটাই সত্য, যার ইমান বেশি তার দাম বেশি। ইমানের সঙ্গে দানের সম্পর্ক রয়েছে, আগে বিশ্বাস তারপরে টাকা। আপনার কাছে 20 লাখ টাকা আছে, উমরায় যাবেন, হজ করতে যাবেন, টাকাটা কার কাছে রাখবো রে? ছেলে পেলেদেরকে দিলে ভাগ করে নেবে, 4টা বেটা 5 লাখ করে। নিয়ত করেছেন ওটা আমার কাছেই থাক। গায়ের একটা লোককে বিশ্বাস করলেন, লোকে বললেন যে টাকাটা তোমাকে দিয়ে গেলাম, বেঁচে আসলে আমাকে দিও, মরে গেলে বেটাদেরকে দিয়ে দিও। তো যে লোকটাকে বিশ্বাস হবে ওর হাতে না টাকা দিবেন, যাকে আপনি ধোঁকাবাজ মনে করবেন তাকে আপনি টাকা দেবেন না। আল্লাহ বলছেন কত সুন্দর, আমাকে তুই বিশ্বাস কর, নামাজ পড়, আর আমার কাছে তোর জমা রাখ। আমাকে প্রথমে বিশ্বাস কর, বিশ্বাস করলি তুই নামাজ পড়, এবং নিজের রুজি থেকে, এটা ওসর নয়, যাকাত নয়, ফিতরা নয়, বাইতুল মাল নয়, যে মালটা তুমি জমা করে রেখেছো গোলামের রে, ওই মাল থেকে আমার রাস্তায় দান করো, আমার কাছে জমা করো, আমাকে তুমি কত পাতেও হিসেবে দিয়ে রাখো। যেহেতু তুমি আমাকে বিশ্বাস করেছো, এখন আমার হাতে তুমি মালকে জমা করো। আজ এই এলাকায় কেউ উমরায় জানেওয়ালা আছেন? যদি উমরাতে কেউ যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিয়ে যাব ইনশাআল্লাহ। এবছর যাব, 3 বছর বন্ধ ছিল, খুলেছে, চলছে। মার্চ মাসে একটা দল যাচ্ছে, আমি যাব সেই অক্টোবরে, ভাদ্র মাসে। যদি কারো যাওয়ার ইচ্ছা হয় পাসপোর্ট করবেন, লাইন বলে দিব, যাবেন। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে 3টে জিনিস আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর তোমরা ঈমান আনো কার উপরে? বিমা উনজিলা ইলাইকা, তোমাদের উপরে যেটাকে নাজিল করা হয়েছে, যেটা অবতীর্ণ করা হয়েছে, এর উপরে তোমরা ঈমান আনো। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বে যে কিতাবগুলো ছিল, তৌরাত, ইনজিল, জবর, এগুলো আসমানি কিতাব। আমাদের জানা আছে মাত্র 4-5টা কিতাব। জি না, আসমানি কিতাব 130-এর থেকেও বেশি আছে, 130-এর ওপরও আছে। তার মধ্যে 4টা হলো প্রধান, তৌরাত, ইনজিল, জবর, কোরআন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তোদের উপরে যেটা নাজিল করা হয়েছে এবং তোদের পূর্বের উপরেও যেটা নাজিল করা হয়েছিল, এইগুলো এর উপরে ঈমান রাখতে হবে। আর শেষকালে কি বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জান্নাত নামে একটা জায়গা আছে, আখিরি জায়গা, জাহান্নাম বলে একটা জায়গা আছে। এই জান্নাত আর জাহান্নামের উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখতে হবে, ঈমান রাখতে হবে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের উপরে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই, মুত্তাকিদের জন্য হেদায়াত। 2 নম্বরে হতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে গায়েবের উপরে ঈমান আনলো। 3 নম্বরে হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করলো। 4 নম্বরে ওয়া মিম্মা
রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে দান করলো। 5 নম্বরে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যে কিতাবকে নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনলো। ওয়াল্লাহু ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং পূর্ববর্তী কিতাবের উপরেও ঈমান আনলো। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং কঠিন কিয়ামত আর আখিরাত, জান্নাত জাহান্নামের উপরে দৃঢ় বিশ্বাস রাখলো। 1 নম্বর হলো কিতাবের উপরে ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এর উপরে ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস, সালাত আদায় করা, দান করা, পূর্ববর্তী কিতাবের উপরে বিশ্বাস রাখা, নিজেদের নাজিলকৃত কিতাবের উপরে বিশ্বাস রাখা, এবং আখিরাতের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখা। এতগুলি কাজের পর আমার আল্লাহ বলছে এই যে গুণগুলি যার ভিতরে থাকবে, এই সিফাতগুলি যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি রয়েছে তার রবের রাস্তার উপরে। তার রব যে রাস্তাটা বলেছে, তার রব যে রাস্তাটা দিয়েছে, তার রবের কাছে পৌঁছানোর যে রাস্তাটা আছে, জান্নাতে যাওয়ার যে রোডটা আছে, এই লোকগুলি সেই রোডই রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হবে। এর জন্য মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আর এখানে হচ্ছে মুফলিহুন। ফালাহ মানে সফল কাম, মুফলিহুন মানে সফল কাম ওয়ালা, আর সফল কাম পেয়ে গেছে। আর আল্লাহ বলছে হাইয়া, হাইয়া মানে এসো, সফল কামের দিকে এসো। আর এখানে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। জি ভাই, এরাই হবে সফল কাম। সফল কাম নিতে পারে না কে? বিষয় শেষ হয়ে গেল, কিন্তু মজার কথাটা এবার বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারাতে সফল কামের কথাটা এই পর্যন্ত বলার পর দীর্ঘ 1.5 রুকু খালি মুনাফিকদের কথা বলেছেন। একদম খালি মুনাফিকদের কথা বলেছেন। কোরআনের শুরুতে সূরা বাকারা 2 রুকু মুনাফিকদেরকে ছিলে সাইজ করেছেন আল্লাহ। কেন গো? সব থেকে ডেঞ্জারাস হচ্ছে, সব থেকে ঈমান কেড়ে নেওয়ার খতরনাক বিষয় হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন, এখানে 2টি আয়াত আপনাদের পড়েছি, ওই 2টি আয়াত শুনিয়ে দিই, উঠবেন না, সবাই উঠে গেছে, আর এই কটা আছেন উঠিয়েন না। ওই 2টি আয়াতে কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কত সুন্দর করে বলছেন, যারা কুফরি করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাস করতে পারেনি, জাহান্নামকে বিশ্বাস করতে পারেনি, জান্নাতকে বিশ্বাস করতে পারেনি, কোরআনের ভিতরে সন্দেহ রেখে দিয়েছে, নাজিলকৃত কিতাবগুলোকে তাকে ধারণা আনতে পারেনি, আখিরাতের ওপরে যাদের ধোঁয়াশা থেকে গেছে, তারা কি করবে? তারা কুফরির পানিতে ডুবে গেছে, তারা নাস্তিকতার জলে ভেসে গেছে, তারা ডুবে গিয়ে কি করছে? তাদেরকে যদি তুমি ভয় দেখাও, চাই না দেখাও, আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে যাতে ভয় দেখাও, চাই না দেখাও, তারা কোনোদিন ঈমান আনবে না। কোন পশু বিড়ি ধরিয়েছে? এইখানে বিড়ি ধরিয়েছ আশেপাশে, আরে সুবহানাল্লাহ, এই আশেপাশে বিড়ি খেয়েছ। আল্লাহকে হেদায়েত দান করুন।
আরে গরু, তোকে কি এইখানেই বিড়ি খেতে মন গেল? একটু কি আল্লাহকে ভয় লাগছে না? জাহান্নামের কথা বলছি তো। আল্লাহ বলছে ওদেরকে ভয় দেখাও, চাই না দেখাও। মুনাফিকরা গুনাহকে নাকের ডগের মাছি মনে করে, মাছি উড়ে যাবে, গুনাহ বলে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়াফকাহুন। মুনাফিকদেরকে আল্লাহ বোধ ক্ষমতা দেয়নি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। স্পঞ্জ, স্পঞ্জ এমন একটা জিনিস, ও পানি গ্রহণ করবে, আতর গ্রহণ করবে, পৃথিবীর যত তরল জিনিস আছেন দেবেন, গ্রহণ করে নেবে। কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিকের লেমিনেশন করে দেওয়া হয়, মুষলধারা বৃষ্টি হলে পানি ঢুকবে না। স্পঞ্জটাকে যদি প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে দেওয়া হয়, মুষলধারা বৃষ্টি হলেও ঢুকবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই সব বেঈমানেরা যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে নিয়েছে, এটাকে তারা মেনে নিতে পারছে না, আখিরাতের জ্ঞান যাদের নাই, তাদের দিলটা এবং কানটা খতম হয়ে গেছে, মোহর পড়ে গেছে, দিলটা মোহর পড়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া আলা সামিইহিম। এরপর আল্লাহ বলছেন ওয়া আলা আবসারিহিম গিসাওয়াতু, তাদের চোখের উপরে পর্দা পড়ে গেছে, এমন পর্দা পড়েছে ওই পর্দা তাদেরকে কিছুই দেখাচ্ছে না। আর সাহাবীদের ভিতরে পর্দাটাকে ছিঁড়ে সরিয়ে দিয়েছিলেন নবীজি, তাই পৃথিবী থেকে জাহান্নামের আগুনের কারাককে তারা দেখতে পেয়েছে। তাই আমার আল্লাহ বলছেন ওয়া গিসাওয়াতু ওয়া লাহু আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কিছু এমন লোক আছে তারা আল্লাহকে ভয় দেখায়, তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দেয়। আর এখানে বলেন ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এমন লোক রয়েছে মানুষের ভিতরে, তাদেরকে যদি আল্লাহ এবং আখিরাতে ঈমানের কথা বলা হয়, তারা ঈমানের কথা স্বীকার করবে, তারা ঈমানকে বোঝাতে চাইবে, কিন্তু আসলে তারা মুমিন নয়, মুমিন নয়। তাদের কথাগুলি হবে অতি মিষ্ট, তাদের ভাষাগুলি হবে অতি মিষ্ট, কিন্তু তারা মুমিন নয়। কেন মুমিন নয়? ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে এবং আল্লাহকে কি করে ধোঁকা দেয়। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, বরং তারা ধোঁকা দেয় নিজেকে, এটা তারা বুঝতে পারছে না, কিন্তু একদিন তারা বুঝতে পারবে। অনেক লোক দেখেছেন আপনারা মসজিদে, আল্লাহ এমন করে মুখ লড়াবে মনে হয় সব দোয়া জানে, সূরা ফাতিহা জানে না, আল্লাহর কসম। লোক আছে না নাই? হ্যাঁ, আপনার পেছনেও নামাজ পড়ছে আর আপনি সুন্নত পড়ে দাঁড়িয়ে গেছেন, বাড়ি যাবেন, তো তখন যে দোয়া এমন লম্বা হবে, কিচ্ছু জানে না। কাকে ধোঁকা দিচ্ছে? ও আল্লাহকে আর মুমিনদেরকে। কিন্তু আসলে আল্লাহ বলছে নিজেকেই ধোঁকা দিচ্ছে। বুঝবে যেদিন ওর চোখের ঠুলি খুলবে। ওর মুখ হিলানো দেখে মনে হচ্ছে মুফতি আজম, হ্যাঁ, মুফাসসির আজম, কিচ্ছু জানে না। গোটাটাই মুনাফিকের কথা আসছে। জি ভাই, যতটি লোক বসে আছেন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি, 7 মিনিট উঠিয়েন না। 5 আর 2 7। আমি নূর মোহাম্মদ এটা সব জায়গায় বলি, আপনারা জানেন। 7 মিনিট হলে আমি নিজে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা পড়ে দিব, আপনাদের চিন্তা নাই, তখন উঠে যাবেন।
7টা মিনিট উঠিয়েন না, যতটি ঘর গেল জিলাপি টিলাপি কিনে রাস্তায় দিয়েছে, আর আমাকে গাল দিতে দিতে তুই থাক আর তোর বাপ থাক, এত ঠান্ডাতে তোকে হুঁশ আছে, কটা বাজলো। আরেকজন জিলাপি দুটো খেয়েছে, ওকে সাক্ষী দিয়ে বলবে ওর হুঁশি তো নেই, ওর হুঁশি নেই, ফের একটা পান পেয়ে গেল। এই করতে করতে ঘর যাবে। কমিটিকে বলবো আগামী বছরে 12টাই জালসা শেষ করার বুদ্ধি দিলেন, আর পারলে দিনে করেন, একদম সকাল থেকে নিয়ে এসা পর্যন্ত করেন, লাভ বেশি হয়, আমরা দেখেছি। এখন এটা একটা জামিয়া মাদ্রাসা, একটা মাদ্রাসা মানে লাখো নূর মোহাম্মদকে কিনে নেবে এটা জিনিস। আমার মতো কত জন্ম দেয়। 7টা মিনিট উঠবেন না, আপনাদের হাতগুলো ধরে বলছি, 7 মিনিট ভিক্ষা চেয়ে নিচ্ছি। আছেন কেউ 5,000 টাকা দেনেওয়ালা? সেই আখেরাতওয়ালা, সেই আখেরাতওয়ালা যে দুনিয়া আখেরাতের মালিক, সফলতা যার হাতে, তাকে জমা দেবেন, তাকে জমা দেবেন। এখানে 5,000 দেনেওয়ালা কেউ আছেন? জি, একটাও লোক নাই এটার ভিতরে। আচ্ছা, এই কোন ধরনের কথা 4,000 বলছে কেন? কত ওটা? তো 5,000 করে দেন, একটা হোক সিরিয়াল। আছেন কেউ 5,000? তো উঠিয়ে না, এটা বড় কথা। জি, 5,000 করে দেন। সিংহাটা রাইসুদ্দিন এখানে আছে? রাইসুদ্দিন ভাই, আপনি 4 দিয়েছেন, আর এক যদি দেন তো 5 হয়, পরে দেবেন। আবদারটা রাখেন, আল্লাহ আপনার আবদার মিটাবে নিশ্চয়ই। আল্লাহ আপনাকে মাল দিয়েছে। হ্যাঁ, 50,000 গুনবে, তার আগে থামবে না কিন্তু। চলছে চলছে মেশিন, থেমে গেল কেন? হাত ভরো, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে। কত আছে? 15,000। সোলেমান 10,000 আর আনজারুল 5,000। সোলেমান 10,000, আনজারুল 5,000, 15,000। 15,000 আমি চেয়েছি, দিয়ে দিলাম, খুশি মনে দিলাম তো আপনাকে। না তাহলে 20 করে দাও। আপনার যেটা ছিল দিয়ে দিলাম। একদম নেই, না আছে তো, আছে কিছু নাই। তা কিছু 2 টাকা আছে মাত্র। না না 2 টাকা তা দাও, আর 500 টাকা দাও, দিয়ে দেবে ইনশাল্লাহ। ছেলে খুব ভালো মনে হয়েছে। আর কেউ আছেন ভাই? আপনারা উঠছেন না, এটা খুব ভালো লাগছে। আর কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আর কেউ আছেন? 5,000 দেনেওয়ালা। আচ্ছা, এটা কোন সিস্টেম? আমি বকে দম বের করে দিলাম, আর টাকা ওকে দিচ্ছেন মানে কে? ওটা আমি বুঝি না।